আজকে একটা পটলের রেসিপি করব, মানে নিরামিষ। এই পটলের রেসিপিটা থাকলে পরে আর কোনো পদই লাগে না। আমি পোস্ত, সর্ষে, লঙ্কা দিয়ে করব। আর দেখো পটলটাকে আমি ভালো করে কেটে দেখো খোসা ছাড়িয়ে নিয়ে একটু দুধার দিয়ে একটু কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর দেখো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখন আমি ভাজা করে নেব, পটলগুলো ভাজা করে নেব। আর ঠিক এইভাবে খোসা একটু রেখে তারপরে ছাড়াবে। পটলটা ভাজার সময় না আমি একদম নুন দেবো না, নুন দিলেই অমনি জলটা ছেড়ে যাবে আর ভাজাটা তাড়াতাড়ি হয় না। দেখো বন্ধুরা, পটলটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নেবে, তাহলে কাঁচা থাকবে না। আর আমি এখন নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি পটলগুলো তুলে নেব। এবার আমি পটলগুলো না তুলে নেব। দেখেছো ভালো করে ভাজাই হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। দেখো পটলগুলো ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যে দেখো তেলটা কেমন পুড়ে গেছে, দেখেছো, মানে পটলের ভাজার তেল। এবারে আমি একটু দিয়ে দিলাম এই গরম মশলা, কালো জিরে দিয়ে দিলাম বন্ধুরা, কালো জিরে দিলাম আর তেজপাতা দিলাম। দিয়ে এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এই পটল ভাজার তেল সবাই জানো তোমরা একটু কালোও হয়। আর এখানে দেখো আমি মশলা রেখেছি হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি, এইগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো একটু জল দিয়ে। বন্ধুরা আমি পোস্তটা বেটে রেখেছি, এর মধ্যে সর্ষে আছে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এই বাটার সময় তোমাদেরকে দেখানো হয়নি। এখন এখানে একটু জল ধোয়া রেখেছি আমি, এই মশলা ধোয়া জলটা এইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম, তা নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। এইটা একটু পটল ভাজার তেল কালোই হবে। এইবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, পোস্ত, সর্ষে, সর্ষে দিয়ে দিলাম বন্ধুরা। একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার এটা একটু কষাতে হবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর তেলটা উঠে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি একটু এখানে জল অ্যাড করব, দিয়ে একটু ঘনত্বই থাকবে, খুব পাতলা থাকবে না। তোমরা জানোই পটলের এই রেসিপিটা সর্ষে পোস্ত দিয়ে। আর এই রেসিপিটা থাকলে মানে দারুণ, গরমকালে এইটা খেতে হেভি লাগবে, দারুণ লাগে, আর কিছুই লাগে না। এইবারে আমি এই যে এখানে পটল ভাজাগুলো রেখেছি, এই পটলগুলো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা রেখেছি, দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি একটু চেক করে দেখব নুন মিষ্টি কীরকম হয়েছে। এইবার আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে পটলটা একটু সেদ্ধ হবে, তারপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। এই দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখিয়ে নিয়েছি আর চেক করে নিয়েছি, নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে। এখন আমি দেখেছো মনে হচ্ছে টস টস করছে মনে হচ্ছে মিষ্টি ল্যাংচা আর এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখো সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি ছড়িয়ে। কাঁচা পোস্ততে একটু সর্ষের তেল দিয়ে, যে কোনো তুমি রান্নাতে পোস্ত দিলে একটু সর্ষের তেল দিয়ে নামাতে হয়, কাঁচা সর্ষের তেল। আমার কিন্তু এইটা হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে কিছু খুব সুন্দর লাগবে খেতে, খুব ভালো লাগবে, আর কিছুই লাগবে না। এরকম যদি একটা পদ থাকে না আর কিছুই লাগে না। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা আমার পটলের রেসিপিটা হয়ে গেছে, সর্ষে পটল পোস্ত দিয়ে ডান। এবার আমি তুলে নেব বন্ধুরা। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো সুন্দর হয়েছে। এইরকম রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খাও এখন গরমকালে। পোস্ত পটল, পোস্ত ঝিঙে দুর্দান্ত লাগে খেতে এই রেসিপিটা থাকলে তোমাদের আর কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করো। আর
সবাই এসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, নাইলে রেসিপি নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম। চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে রেসিপিটা করেছি, দেখেছো? আজকে করেছি এই দেখো পটল, সর্ষে, পোস্ত আর কালো সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। এইরকম একটা পদ যদি থাকে না, আর কোনো কিছুই লাগে না, দুর্দান্ত লাগে খেতেই গরমকালে। পটল, সর্ষে আর পোস্ত, আর গ্রেভিটাও দারুণ হয়েছে। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা চলো রান্নাঘরে চলে যাই, পটল আর সর্ষে পোস্ত রেসিপিটা করব। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। চলো টাটা এখনের মতো।